ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, আর রান্নার ব্লগ। তো দেখো, এখনও হচ্ছে মেঘলা হয়ে আছে আকাশ। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো সমস্ত কাজ হয়ে গেছে, আর আমার হচ্ছে রান্না বলতে ভাতটা হয়ে গেছে, আলু সেদ্ধ করেছিলাম। তো ছেলেরা চলে গেছে স্কুলে, দুটো ছেলেই স্কুলে চলে গেছে, আমি এখন একাই আছি, আর তোমাদের দাদাভাই গেছে দোকানে। তো কি রান্না করব এখানে নিয়ে এসে বসে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমি দেখিয়ে দিই, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। দেখো এখানে, দেখো এই যে কচু দেখছো, কচু নিয়ে নিয়েছি, আর এই যে আলু, আর যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, আর আদাটা আমার বাটাই আছে, আদা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে চিংড়ি, দেখো এই চিংড়িটা ছিল। তো এই চিংড়ি হচ্ছে আমি এর মধ্যে দেবো, আজকে বানাবো আলু কচু দিয়ে দম। তো এটাই বানাবো আজকে। আর এই যে এখানে দেখো পটল, এর মধ্যে আমি পাকা পটল দেখে আমি ভেজে নেবো, আর বাদ বাকি পটল রাতের জন্য রান্না করব। তো কিভাবে আমি দমটা বানাই চলো তোমরা পুরো ভিডিও আমার দেখতে থাকো। এইগুলো এখন আমি কেটে নেবো, আনাজগুলো। তো দেখো এখানে হচ্ছে আমি আনাজ কাটতে বসে গেছি। আর আজকে তোমাদের দাদাভাইয়ের খুব শখ হয়েছিল যে একটু কচু, আলু কচুর দম খাবে, তো সেটাই আজকে বানাচ্ছি। আর এদিকে দেখো আনাজ টানাজ কেটে আর রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি পটলটা আগে ভেজে নিচ্ছি, তো পটলটা ভেজে রেখে তারপরে আলু আর কচুটা ভেজে নিচ্ছি, একসাথেই আমি ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে চিংড়ি মাছ, যেটা চিংড়ি ছিল সেই চিংড়িটাকেও আমি ভেজে নিচ্ছি। তারপরে ওই একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা লঙ্কা আর তেজপাতা। তো এটা একটু ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মানে আমার এই ঘরের মধ্যে যেরকমভাবে যেটুকুই মশলা থাকে সেটুকু দিয়েই আমি রান্নাটা বানাই, সেটাই কিন্তু খুব সুন্দর স্বাদ, মানে খেতে সুস্বাদু লাগে। তো এখানে দেখো তারপরে একটু পেঁয়াজটা ভাজার জন্য আমি নুন দিয়ে দিয়েছি, টমেটো কুচি, আদা রসুন সব কিছুই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর মশলা বেটে যে জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর মশলা ভাজা ভাজা হয়ে যেতে আমি এবার কচুটা ওর মধ্যেও তুলে দিচ্ছি, আলু কচুটা দিয়ে ভালো করে আলু কচুটা একসাথে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে এবার জল ঢেলে দেবো, মানে চিংড়িটাও দিয়ে দিচ্ছি, দিয়ে জলটা ঢেলে দেবো। দেখো তারপরে আলু কচুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। মশলার যে একটু জল ছিল সেটাও ঢেলে দিলাম, দিয়ে এবার আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হবে। তো আলু কচুর দমটা এটা আজকে আমার বরের খুব খাবার শখ, ইচ্ছা হয়েছে, সে বলে গেছে আলু কচুর দম খাবে চিংড়ি মাছ দিয়ে, সেটাই বানাচ্ছি আমি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না তো আমার হয়েই গেছে, আর সমস্ত কাজও গুছানো হয়ে গেছে। রান্নার যে বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি, সব কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে দেখো 3টে, এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাইও আজকে এখনও বাড়ি আসেনি দোকান থেকে, কি জানি এত দেরি হচ্ছে কেন, 3টে বেজে গেল, চিন্তা তো হচ্ছে। আর আমি কি করব সেই ফাঁকে, আর ছেলেরা তো স্কুল গেছে, একাই আছি, সেই ফাঁকে ভাবছি একটু বসে আটা মাখিয়ে নিই সেবেলার জন্য, তো সেটাই আমি মাখাচ্ছি। এই দেখো এই যে আটাটা, আর দেখো চারিদিকে আটা পড়েছে। আমি কি বলো তো, মানে আটা মাখালে চারিদিকে আটা ছড়িয়ে ফেলি, এইগুলোই তো শাশুড়ি মারা দেখলে খুব বকাবকি করে। আটাটা এখন মাখিয়ে রাখলে সুবিধে হয়। তো এরপরে খাওয়া দাওয়া করে একটু শুলে আর ঘুমটা ধরে যায়, উঠতে দেরি হয়ে যায়। আটাটা মাখানা থাকলে রুটি করতে বেশ ভালো তাড়াতাড়ি হয় আর কি, এটাই আর কি। সেই জন্য আমি ভাবছি যে একটু মাখিয়েই রাখি, সেই জন্য মাখিয়ে রাখছি। তো আজকে হচ্ছে ছোটো ছেলের ব্যায়াম আছে, তো ব্যায়ামে যাবে, আমাকে নিয়ে যেতে হবে। আর আমার যায় ছেলেরা ওরা যাবে নি ব্যায়াম, ওদের শরীরটা খারাপ, সেই জন্যেই আরও মাখিয়ে রাখছি, কাজটা গুছিয়ে নিচ্ছি। এখন ঘড়িতে এখন 4টে বাজে, আর এই যে এই সবে আসলো আমার বরটা।
এসে আমাকে একটা কি দিচ্ছে, জোয়ান। এখনো ভাতই খেলাম নি, জোয়ান দিয়ে দিচ্ছে হাতে। আজকে এত দেরি হলো। আমাদের ভাত খেতে তো 4টে বেজেই গেল। 4টে কেন, আমার বর যত দেরি করেই আসুক না কেন আমি না খেয়ে থাকি, আসলে তবে একসাথেই খাই, সে 4টেই বাজুক আর 5টাই বাজুক। তো চলো আমরা খেয়ে নিই। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে পরের ভিডিওয়।